আমরা আওয়ামী লীগের সরকার দেখেছি, আমরা বিএনপি সরকার দেখেছি, জাতীয় পার্টির সরকার দেখেছি, সব সময় বরিশালবাসী দাবি তুলেছিলেন। কিন্তু আমরা দেখতে পেলাম প্রত্যেক সরকারই বিভিন্নভাবে বিভিন্ন এলাকার প্রতি দুর্বল হয়ে সেই সমস্ত অঞ্চলে তাদের উন্নতি করছেন, কিন্তু বরিশাল অবহেলিত রয়ে গেছে। সেই জন্য আজকের এই পরিবর্তিত পরিস্থিতিতে আমরা আমাদের আন্দোলনের দাবি তুলছি। আজকে শুধু আমরা এই মানববন্ধনের মধ্যে দিয়ে আমাদের দাবিগুলো উপস্থাপন করার জন্য এখানে উপস্থিত হয়েছি। আমাদের দাবি যৌক্তিক দাবি। আপনারা জানেন বরিশাল একটি নদীমাতৃক বিভাগ, এখানে প্রত্যেকটি জেলাই সমস্ত খেলাধুলা নদীর সাথে সম্পৃক্ত। আমাদের একজন রুগী অসুস্থ হয়ে পড়লে সেই রুগীকে নৌকা লঞ্চে করে বরিশাল আনতে তারপর ঢাকা আনতে সেই রুগী আর বেঁচে থাকে না। সেজন্য আমরা দাবি তুলেছি এই তত্ত্বাবধায়ক এই অন্তর্বর্তীকালীন সরকারের উদ্যোগে এই বাংলাদেশে আমরা শুনতে পেয়েছি 3টি বড় হাসপাতাল নির্বাচিত হবে। সেই হাসপাতালের একটি হাসপাতাল বরিশাল বিভাগে দাবি করছি। আমরা আজকের এই মানববন্ধনের মধ্যে দিয়ে এই আন্দোলনের সূত্রপাত করলাম। আমরা দাবি করছি বরিশালের কুয়াকাটা, আপনারা জানেন পটুয়াখালীর কুয়াকাটাকে সাগরকন্যা বলা হয়। আমরা দেখেছি সরকার কক্সবাজার সমুদ্র সৈকতে এই পর্যটন কেন্দ্রের জন্য বিভিন্ন প্রকল্প নিয়েছেন, কিন্তু সাগরকন্যা থেকে কুয়াকাটার জন্য কোনো প্রকল্প গ্রহণ করেন নাই। অথচ পর্যটন শিল্প একটি বড় শিল্প, সেই জন্য আমরা বলতে চাই এই কুয়াকাটার সাগরকন্যা কুয়াকাটাকে উন্নীত করে পর্যটন শিল্পের উন্নয়ন করা দরকার এবং সাথে সাথে বরিশাল থেকে ঢাকা থেকে কুয়াকাটা বন্ধ এই সড়ককে 6 লেনে উন্নীত করার জন্য আমরা দাবি তুলছি। আমরা দাবি তুলছি, আপনারা জানেন বাংলাদেশের সকল বিভাগের সাথে রেল যোগাযোগ রয়েছে, একমাত্র বরিশাল বিভাগ যে বিভাগের সাথে বাংলাদেশের রেল যোগাযোগ না থাকার কারণে আমরা পরিবহনের ক্ষেত্রে পিছিয়ে পড়ছি। আমাদের এই জনগোষ্ঠীকে পিছিয়ে থাকা থেকে আমাদের এই জনগোষ্ঠীকে অগ্রসর করার লক্ষ্যে ঢাকা থেকে বরিশালের সাথে রেল যোগাযোগের দাবি তুলছি। আমরা আমাদের সম্পদের বরিশাল বিভাগের কোনো অভাব ছিল না, অভাব নেই। আপনারা জানেন ইতিমধ্যে ভোলায় গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয়েছে অনেকগুলো। আমরা সেই গ্যাসের মাধ্যমে ওই ভোলায় বিভিন্ন শিল্প কারখানা প্রতিষ্ঠিত হচ্ছে, কিন্তু পরিবহন ব্যবস্থার অপ্রতুলতার জন্য সেইখানে বিভিন্ন শিল্প কারখানা যাচ্ছে না। সেই জন্য আমরা আজকে মানববন্ধনের মাধ্যমে ভোলা বরিশাল সেতু নির্মাণের জন্য দাবি তুলছি। আমাদের প্রত্যেকটি দাবি আশা করছি এই অন্তর্বর্তী সরকার আমাদের এই দাবিগুলো পূরণ করবেন। যদি পূরণ না করেন আমরা আগামী দিনে বৃহত্তর আন্দোলনের মাধ্যমে আমাদের দাবি আদায় করে রাখবো ইনশাল্লাহ। এই আশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে খুদা হাফেজ। বাংলাদেশ।